বলছে অতিবাহিত সময় টি এবং অতিক্রান্ত দূরত্বের সাথে নিচের সমীকরণ অনুযায়ী সম্পর্ক বলছে টি ইকাল টু আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স, আর যেখানে আলফা বিটা হচ্ছে ধ্রুবক। যে বেগ ভি হলে মন্দন কত হবে। দেখো বন্ধুরা, আমরা যখন এইসব ইকুয়েশন সলভ করব তখন আমরা হচ্ছে যে আমরা ছোট ছোট যে ডেরিভেটিভের যে ইকুয়েশন এগুলো কি করবো বলো, ইউজ করবো। দেখো কি ইউজ করি, দেখো যদি ভি হয় তাহলে সেটাকে ইউজ করি ডিএস বাই ডিটি, আর যদি ত্বরণ হয় সেটাকে ইউজ করি কি বলো প্লাস ডিবি বাই ডিটি, আর যদি মন্দন হয় তখন আমি একটা মাইনাস সাইন দিয়ে দেবো, তাহলে ডিবি বাই ডিটি। তাহলে এই কনসেপ্টের সাহায্যে কি করবো, এই প্রবলেমটাকে সলভ করবো। ঠিক আছে, দেখো তাহলে আমি যদি এটাকে এভাবেই লিখতাম যে টি ইকাল টু আলফা এক্স স্কোয়ার বিটা এক্স, তাহলে এটাকে একটু উল্টো দিকে করো, আলফা এক্স স্কোয়ার বিটা এক্স ইকাল টু কি বললাম বলো টি। এবার দেখো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, টি এর সাপেক্ষে অবকলন করে পাই, কি বললাম বলো, টি এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে বন্ধুরা বলো, দেখো এটা বললাম ডি বাই ডিটি, তাহলে আলফা এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিটি বিটা এক্স প্লাস সমান ইকাল ডি বাই ডিটি আর টি। দেখো এখানে টি আছে আর এখানে এক্স আছে, মানে আমি এর ডেরিভেটিভ করতে পারবো না। মানে আমি বলতে কি চাইলাম, ধরো ওয়াই ইকাল যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে এর ডেরিভেটিভের যে ফর্মুলা হয় ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু কি হয় বলো, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যখন এখানে এক্স থাকবে যখন এখানে এক্স থাকবে তখন তো এই ফর্মুলা লাগাতে পারবো না, বাট আলফা তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, কিন্তু এই যে এক্স স্কোয়ার আছে আর এখানে নিচে টি আছে, মানে করতে পারবো না। এর জন্য আমরা ইউজ করব চেন রুল। কি ইউজ করবো বন্ধুরা, চেন রুল। মনে করো ইউ ইকাল টু দেওয়া আছে টি স্কোয়ার, আচ্ছা আমি বললাম ডি ইউ বাই ডি এক্স, আচ্ছা এইভাবে ইউজ করবো ডি ইউ বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। দেখো ডিটি ডিটি, তাহলে আমার এইটাকে ইউজ করবো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এবার আমি লিখতে পারি ডি বাই ডিএক্স আলফা কনস্ট্যান্ট এক্স স্কোয়ার, আর এটাকে লিখতে পারি ডিএক্স বাই ডিটি প্লাস বলো বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল ডি বাই ডিএক্স ইন্টু এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি, আর এর ডেরিভেটিভ আমরা জানি ওয়ান হয়। তাহলে এর ডেরিভেটিভ কোথায় গেল বলো, টু আলফা এক্স, মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স হয় না, আর এটা বিটা কনস্ট্যান্ট আর এক্স এর ডেরিভেটিভ কোথায় বলো ওয়ান, আর এখান থেকে আমি ডিএক্স বাই ডিটি করে নিতে পারতাম, তাহলে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ওয়ান। আর যেমন এখানে ডিএস বাই ডিটি কে কি বলে বেগ বলে, তাহলে এক্স যদি বসাম তাহলে সেটাও বেগ হতো, তাহলে এখান থেকে বলতে এটা বেগ হয়ে যাবে। তাহলে বলতে ভি ইকাল টু ওয়ান বাই টু আলফা এক্স প্লাস বিটা, তার মানে এটাকে সিম্পলি লিখতে পারি কত বন্ধুরা বলো, টু আলফা এক্স প্লাস বিটা ইনভার্স। কোশ্চেন হলো কিভাবে লিখলে, দেখো যদি ওয়ান বাই এক্স হতো তাহলে একে কি লিখতে পারি বলো, এক্স ইনভার্স, বা এক্স ইনভার্সকে কি লিখতে পারি ওয়ান বাই এক্স, তাহলে এটাকে উপরে মানে একই করলাম না। এবারে আমাকে বার করতে হবে, দেখো বলতে মন্দন বার করতে হবে, মানে মাইনাস ডিবি বাই ডিটি বার করতে হবে। তাহলে আমি যখন বেগের ডেরিভেটিভ নেবো, যেমন আমি স্মরণের ডেরিভেটিভ নিলে বেগ পাবো, সিমিলারলি বেগের ডেরিভেটিভ নিলে কি পাবো বলো, ত্বরণ পাবো। তাহলে এখানে লিখো, তাহলে ভি পেয়েছি, দেখো তাহলে ভি যেটা পেয়েছি কত পেয়েছি বন্ধুরা, টু আলফা এক্স প্লাস বিটা মাইনাস ওয়ান। তাহলে এখানে সেম লাগাবো ডিবি বাই ডিটি, এটাকে মনে মনে পুরো যদি এক্স ধরি কি ধরি বলো, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডেরিভেটিভ করতে আগে মাইনাস ওয়ান চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে আলফা এক্স প্লাস বিটা, এন মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে এটা হয়ে যাবে টু আলফা ডিএক্স বাই ডিটি, আর বিটা কনস্ট্যান্ট মানে এর ডেরিভেটিভ কি হবে বলো জিরো হবে। তাহলে এই মাইনাসটাকে এদিকে নিয়ে চলে তো, তাহলে ডিবি বাই ডিটি, তাহলে টু আলফা এক্স প্লাস বিটা টু দি পাওয়ার মাইনাস টু, আর এটা টু আলফা, আর এটাকে ডিএক্স বাই ডিটি কি বলতে পারবো, ডিএক্স বাই ডিটি আমি ভি ধরেছি না, দেখো তাহলে এই যে ভিটা লিখেছি তাহলে এই ভি এর ভ্যালু কি লিখেছি বলো ডিএক্স বাই ডিটি, তাহলে ডিএক্স বাই ডিটি আমি কি বলতে পারি বলো ভি বলতে পারি। দেখো বন্ধুরা এখানে যে ভি পেয়েছি টু আলফা এক্স প্লাস বিটা হোল টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা যদি স্কোয়ার করে দাও তাহলে ভি স্কোয়ার, দেখো তাহলে টু আলফা এক্স প্লাস বিটা হোল টু দি পাওয়ার মাইনাস টু, দেখো স্কোয়ার করলে এখানে মাইনাস মাসে প্লাস মানে কারণ মাইনাস পাওয়ারে আছে না,
তাহলে এইটা হয়ে গেল। তাহলে এইটা মনে বলতে পারি ভি স্কোয়ার, আর এটা হচ্ছে মন্দন হয়ে যাবে, তার মানে বলতে পারি মন্দন ইকাল টু, তাহলে এটা কি হয়ে গেল বলো, ভি স্কোয়ার, আর এটা টু আলফা ভি, তাহলে মন্দন ইকাল কি পেলাম বলো, টু আলফা ভি কিউ। আশা করছি প্রবলেমটা বুঝতে পেরেছো। আমি যতটা পেরেছি ডেরিভেটিভের কনসেপ্ট কি করার চেষ্টা করেছি বলো, সলভ করার চেষ্টা করেছি। এবারে ম্যাথামেটিক্সে তুমি যখন জানবে তুমি কি করতে পারবে, আরো ভালোভাবে কি করতে পারবে বন্ধুরা, জানতে পারবে। আশা করছি এই প্রবলেমটা তোমার ভালো লেগেছে। চলো আরো আমরা এর সুন্দর সুন্দর কোশ্চেন করবো। কোশ্চেনগুলো করার পর আশা করছি তোমার অনেক কনসেপ্ট